দর্শক, আজকে এই তালিকা প্রকাশ করেছে বিজেপি কে কোথায় কোন দায়িত্বে থাকছেন বলে। আসলে একটা ভোট আসছে, ছোট্ট ভোট, দুটো কর্পোরেশন, একটা হচ্ছে কলকাতা কর্পোরেশন আর একটা হচ্ছে হাওড়া কর্পোরেশন। এই দুই কর্পোরেশনের ভোট হবে, যেটা মনে করা হচ্ছে যে পুজোর পরই হতে পারে। তো সেই জন্যে এখন থেকে প্রস্তুতি, কাকে কোথায় দায়িত্ব দেওয়া হচ্ছে, তো তার একটা তালিকা আজকে প্রকাশ করা হয়েছে। দেখুন, কেএমসি এরিয়াতে ইনচার্জ করা হচ্ছে ডক্টর সুকান্ত মজুমদারকে, কো ইনচার্জ অনিন্দ ব্যানার্জি বা রাজু ব্যানার্জি, কনভেনার তাপস রয় শিল্পমন্ত্রী, কো কনভেনার রিতেশ তেওয়ারি কাশীপুরের এমএলএ। আর হাওড়া কর্পোরেশন, সেখানে ইনচার্জ করা হচ্ছে দলের রাহুল সিনহা, প্রাক্তন রাজ্য সভাপতি এবং রাজ্যসভার এমপি বর্তমানে, আর কনভেনার সঞ্জয় কুমার সিং, বালির এমএলএ। তো এই হচ্ছে তালিকা দুটি কর্পোরেশনের দায়িত্বে আর কি, কে কোন পদে কি দায়িত্ব সামলাবেন সেটা বলা হয়েছে। আমি ছবিগুলো একটু দেখানোর চেষ্টা করছি। ডক্টর সুকান্ত মজুমদার, রাজু ব্যানার্জি কো ইনচার্জ, তাপস রয়, রিতেশ তেওয়ারি কেএমসি এরিয়ার, আর হাওড়ার দুজন রাহুল সিনহা আর সঞ্জয় কুমার সিং। ইনারা এই দুই কর্পোরেশনের ভোটের দায়িত্বে থাকছেন। আরও সব পরে কমিটি গঠন করা হবে। তো আজকে মূল একেবারে মাথার দিকটা সেটা তৈরি করা হয়েছে। ডক্টর সুকান্ত মজুমদারকে কেএমসির দায়িত্ব দেওয়া হচ্ছে, বড় দায়িত্ব। আর রাজু ব্যানার্জি কো ইনচার্জ, যেটা বলছিলাম, কনভেনার তাপস রয়, রিতেশ তেওয়ারি কো কনভেনার রাহুল সিনহা, আর ইনি হচ্ছেন হাওড়ার দায়িত্ব। আসলে পরীক্ষাটা ক্লাস টেস্টের মতো, খুব বড় পরীক্ষা না, কিন্তু পরীক্ষা একটা। নতুন সরকার এসছে, নতুন সরকারের একটা সময় তো হবে, এখনই 3 মাস ক্রস করেছে, পুজোর পর মানে আরও 2 মাস যাবে। তো ফলে এই নতুন সরকার আসার পরে মানুষের মনে কি চলছে শাসক সম্পর্কে, তার একটা টেস্ট, তার একটা ছোট্ট হলেও টেস্ট। তো সেই জন্যই বলছি যে এটাও একটা পরীক্ষা, প্রথম পরীক্ষা, ক্লাস টেস্টের মতো বড় পরীক্ষা না, কিন্তু একটা পরীক্ষা। তো যেটা মনে করা হচ্ছে, সেই জন্যে বিজেপিও অনেক আগে থেকেই একটু নামার চেষ্টা করছে, কারণ তারাও বুঝছে যে এই পরীক্ষাতে, ছোট্ট পরীক্ষা হলেও এখানে কিন্তু ভালো রেজাল্ট করতে হবে। কারণ এর রেজাল্টে হয়তো বিরাট কিছু প্রভাব পড়বে না সরকারে, কিন্তু মানুষের মনে ছাপ পড়তে পারে। যদি খারাপ কিছু রেজাল্ট হয়ে যায়, মানুষের মনে ছাপ পড়তে পারে। সুতরাং ছোট্ট পরীক্ষা হলেও এটাকেও সিরিয়াসলি নিতে হবে। সেই জন্য ডক্টর সুকান্ত মজুমদার, তাপস রয়, এদিকে রাহুল সিনহা, যাদের অভিজ্ঞতা আছে আর কি সংগঠন চালানো, ভোট পরিচালনা করা ইত্যাদি, তাদেরকে দায়িত্ব আনা হয়েছে। কিন্তু যারা দায়িত্ব পেয়েছেন তারা কি ভাবছেন? আমি যদি কেএমসির এরিয়ার কথা বলি, তো সেখানে কি হতে পারে রেজাল্ট আজকের দিনে, যখন এই তালিকা প্রকাশ্যে এসছে, আজকের দিনে দাঁড়িয়ে তারা কি ভাবছেন? আমি একজনের সঙ্গে কথা বলেছি, একজন কেএমসি এরিয়ার, তাপস রায় শিল্পমন্ত্রী। তো তিনি কি বলেছেন দর্শক একটু শোনাই, তারপর ব্যাখ্যাতে আসছে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তাপস রয়, রাজ্যের শিল্পমন্ত্রী, এবং তিনি একটা বড় দায়িত্বে আসছেন, কেএমসির ভোট যেটা হতে চলেছে তার কনভেনার। তাপসবাবু, আরো একটা দায়িত্ব, মানে মন্ত্রিত্ব রয়েছে, অনেক কাজ রয়েছে, তার মধ্যে কেএমসি নির্বাচনের একটা দায়িত্বে আপনি আসছেন। এই কেএমসি ভোটের জন্য কি নতুন করে আর পড়াশোনা করতে হবে, না বিধানসভায় যা করেছেন তাতেই পাস হয়ে যাবে? কলকাতা পুরসভা নিয়ে আর কি পড়াশোনার দরকার আমার? আমি তো নিজেও কাউন্সিলর ছিলাম কলকাতা শহরে, জন্মের পর থেকেই এমএলএ ছিলাম, এখনো আছি। দল দায়িত্ব দিয়েছে, পালন করতে হবে, এইটুকুনি বুঝি, আর কিছু না। অনেকে বলছেন যে এটা একটা ক্লাস টেস্ট, বড় কিছু পরীক্ষা না, বিধানসভায় পাস করেছেন, এটা একটা ক্লাস টেস্ট। তো এটা কি কোনো চাপের ব্যাপার লাগবে নতুন সরকারের কাছে? চাপের তো কোনো কিছু নেই।
তার কারণ কলকাতা শহরের হালটা কি হয়েছে তৃণমূলের আমলে এটা কারো অজানা নয়। পরিষেবা, দুর্নীতি, এসব নিয়ে যখন বলবো একেবারে আপনার কি ধারণা এই কলকাতা পুরসভা যে এলাকা তার মধ্যে কত অংশে মানে পার্সেন্টেজ কষলে কত পার্সেন্টেজে আপনারা জয়লাভ করবেন এলাকা? এখনই সেটা নিয়ে বসিনি বা হিসেব করিনি, তবে এটুকুনি বলতে পারি যে ভীষণ ভালো মার্জিনে এবং 209টি আসনের মধ্যে 140-145 আসনে বিজেপির জয় নিশ্চিত। এবং ভোট পার্সেন্টেজও কি বাড়বে বিধানসভার থেকে? বাড়বে। ওকে, অসংখ্য ধন্যবাদ ফোন লাইনে থাকার জন্য। এখন ওয়ার্ডের সংখ্যা বাড়ানোর প্রস্তাব তো পাশ হয়েছে, আপনারা জানেন 141 থেকে 209। তো সেটা ধরেই আর কি তাপস রায় বললেন যে আমরা এত আসনে জিতে যাব। আসলে কেএমসি এরিয়ার অনেকগুলো ওয়ার্ড আছে মুসলিম অধ্যুষিত, তো সেগুলো খুব বেশি আশা বিজেপি করে না, এখনও করে না, সেগুলোকে ছাড়তে হবে। তো মোটামুটি মেজরিটি ব্যাপক হবে, অর্থাৎ কেএমসির বোর্ড সেটা বিজেপি গঠন করবে, এটা তাপস রায় এখন থেকে নিশ্চিত করছেন। তো দর্শক বলবেন কি হতে পারে রেজাল্ট। আর মাঝখানে অ্যান্টি কিছু হাওয়া উঠছিল এই অন্নপূর্ণা যোজনা বা এইসব নিয়ে, কিন্তু এখন দেখবেন সেটা আবার থেমে গেছে। এখন আবার সরকারের পক্ষে বিষয়টা আবার উঠছে, গ্রাফ উঠছে। মানে সরকার শুরু করেছিল, মাঝখানে একটু অগোচর হয়ে গেছিলো না, নতুন সরকার যে যা পারছেন নিজের মতো করে করার চেষ্টা করছিলেন, কিছু মানে বদনাম হয়ে যাওয়ার মতো একটা অবস্থা হচ্ছিল, কিন্তু এবং কিছু পরিষেবা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছিলো, সেগুলো আস্তে আস্তে রাস্তাঘাট থেকে শুরু করে ইত্যাদি। তো রাস্তাঘাটের কাজ তো শুরু হয়ে যাচ্ছে, ফলে আবার কিন্তু গ্রাফ মানে উঠছে, অর্থাৎ বাঁধন হচ্ছে বেশি বিজেপির। কিছু ক্ষোভ তো থাকবেই, কিছু চাওয়া পাওয়া ঠিকমতো সময়ে পাওয়া যাচ্ছে না, সেটা নিয়ে প্রশ্ন থাকবে, কিন্তু বাঁধন কিন্তু বিজেপির শক্ত হচ্ছে ধীরে ধীরে। আর আরেকটা বিষয়, যারা বিরোধী তারা দিন দিন অগোচর হয়ে পড়ছে। ধরুন লড়বেন কারা, এই দেখুন না যে কেএমসি বা হাওড়া কর্পোরেশন যে ভোট হবে সেখানে টিকিট বন্টন নিয়ে দেখবেন কি হচ্ছে। বন্টন বলতে দুজনেই বলে আমরা টিএমসি, ওরা বলছে আমরাও টিএমসি। তো মানে ত্রিমুখী লড়াই শুধু এখানেই হয়ে যাচ্ছে, মানে বিজেপি আর 2 টিএমসি, এবার তার সঙ্গে বাম আছে, আরও আছে। ফলে বিরোধীরা তো মোটেই শক্তপোক্ত না, অগোছালো। তো সেই জন্যই বলছি বিজেপির একটা ভালো রেজাল্ট হবে এমনটাই আশা করা যায়। দেখা যাক, আমরা তো নিশ্চিত করে কিছু বলবো না, আমরা তো আর জ্যোতিষ না, বা জ্যোতিষরাও বলতে পারেন না সব কিছু বলা যায় কি, তো সেটা আমাদের অপেক্ষা করতে হবে। তবে এটুকু পরিষ্কার, যেভাবে টিম গঠন এখন থেকে করলো বিজেপি, সুনীল বানসাল বসে সব কলকাতা এরিয়া বা এইসব এরিয়ার, পালি এরিয়ার, এই হাওড়ার এমএলএদেরকে নিয়ে যেভাবে সিরিয়াসলি একেবারে ইনচার্জ, কো ইনচার্জ, কনভেনার ইত্যাদি, যেটা অন্য কোনো দল এখন ভাবেইনি, তো এটার অর্থ হচ্ছে খুব সিরিয়াসলি কিন্তু বিজেপি নিতে চাইছে। আটঘাট বেঁধে যতই ছোট্ট পরীক্ষা হোক, ক্লাস টেস্ট হোক, পরীক্ষায় সেটাকে সিরিয়াসলি নিতে হবে, সেটা কিন্তু নিচ্ছে বিজেপি, এটুকু বলা যায় এই কমিটি ঘোষণা করার মাধ্যমে। দর্শক বলবেন আপনাদের কি ধারণা কি হবে, আর এটাও বলতে পারেন আরও ভালো রেজাল্ট করতে গেলে কি করতে হবে, কোনো সাজেশন যদি থাকে বিজেপির এই নতুন সরকারের কাছে বা বিজেপি দলের কাছে, সেটাও বলবেন যে এই দিক থেকে নেগেটিভ কিছু একটা আসছে, এগুলোকে আপনারা শুধরে নিন, সেটাও বলতে পারেন। যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভি।